হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। এই শীতকালে কিন্তু আমাদের ঘরে কাজ করতে খুবই কষ্ট হয়, তবে কী বা আর করা যাবে, আমাদের মেয়েদের তো ডেলি রান্না করতেই হয়। আর রান্না করার পর এই যে গ্যাস ওভেনের অবস্থা, তোমাদেরও তো ঠিক এরকমই হয়, তাই না? তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু টিপস যেটা তোমরা বিনা হাত লাগিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করতে পারো। এই শীতকালে দেখবে আমাদের হাত খুব ফাটে, কেননা আমাদের হাতে সবসময় সার্ফ সাবান লাগে। এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ, আমার হাতটাও কিন্তু খুব ফাটে। সব সময় হাতের মধ্যে যদি সার্ফ সাবান লাগায় তাহলে তো ফাটবে। তো আমি ভেবেছি পুরো শীতে কিন্তু আমি আর হাত দিয়ে কাজ করব না। তো এই যে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক, আর এই প্লাস্টিকটা কি করব, হাতের মধ্যে এইভাবে পরে নেব। তো এইভাবে যদি হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে নাও তাহলে কি হবে, হাতের মধ্যে কিন্তু আর জল লাগবে না আর আমাদের হাত কিন্তু আর ফাটবে না। তবে প্লাস্টিক পরে তো আর কাজ হবে না, তো তার জন্য নিয়ে নিচ্ছি একটা মোজা। এই যে পুরনো মোজাগুলো যেগুলো আমরা ফেলে দিই বেকার ভেবে, মানে আমাদের বাচ্চাদের বা বড়দের মোজা যদি পুরনো থাকে তো আমরা ভাবি যে এটা বেকার, সে ভেবে ফেলে দিই, কিন্তু কখনোই ফেলে দিও না। এই মোজা কিন্তু আমাদের ঘরের অনেক কাজ করে দেয়। তো চলো আজকে এই মোজা দিয়ে কী কী কাজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবে প্রথমে মোজাটাকে পরে নিলাম। তো তোমরাও যদি চাও তাহলে এইভাবে মোজাটা পরে নিও। তারপরে গ্যাস ওভেনের ওপর এইভাবে একটু ভিমবার লিকুইড দিয়ে দিচ্ছি। বাস, ভিমবার লিকুইড দিয়ে মোজাটা একটুখানি ভিজিয়ে নিতে হবে। আর স্কচ ব্রাইটেরও কোনো প্রয়োজন নেই, এই মোজা দিয়েই সব কাজ হবে। তো সামান্য একটু ভিজিয়ে নিয়ে তারপরে এই যে একটু এইভাবে ঘষা দিতেই দেখবে সুন্দর করে গ্যাস ওভেনটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর দেখো এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে আমাদের হাতেও কিন্তু সার্ফ সাবান লাগবে না আর আমাদের হাতও কিন্তু ভিজবে না। এতে কিন্তু কি হবে, আমরা ঠান্ডার থেকেও বাঁচবো আর আমাদের সার্ফ সাবান হাতে না লাগার কারণে আমাদের হাতও কিন্তু ফাটবে না। তো দেখো এইভাবে একবার পরিষ্কার করে তারপরে মোজাটাকে আবার ধুয়ে আবার একবার পরিষ্কার করে নাও। দেখো কত সুন্দর পরিষ্কার হলো, মনেই হবে না যে এটা আমরা মোজা দিয়ে পরিষ্কার করেছি। তো গ্যাস ওভেনটা তো পরিষ্কার হলো, তারপরে এই যে স্ল্যাবটা, এটাও কিন্তু একইভাবে একটু ভিমবার লিকুইড দিয়ে তারপরে ওই মোজাটা দিয়ে একটু ঘষে নাও। বাস, মোজাটা ধুয়ে নিয়ে এসে আবার একটু পরিষ্কার করে নাও। দেখবে একদম যেমন আমরা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি ঠিক সেরকমই পরিষ্কার হয়ে যাবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। দুটো জিনিস তো পরিষ্কার হলো, তারপরে তো আরেকটা জিনিসও পরিষ্কার করা আছে, সেটা হলো বেসিনটাও তো আমাদের ডেলি পরিষ্কার করতে হয়। তো একইভাবে একটু ভিমবার লিকুইড দিয়ে ওই মানে বিনা স্কচ ব্রাইটে হাত মোজা দিয়ে একটু এইভাবে ঘষে দাও, দেখবে বেসিনটা একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে। কোনো স্কচ ব্রাইটেরও দরকার নেই আর হাত তো আমাদের ইউজই করতে হচ্ছে না। মানে হয়তো তোমরা ভাববে হাত না ইউজ করলে কি করে হচ্ছে, হাত ইউজ করতে হচ্ছে, তবে এই যে মোজাটা আছে বলে আমাদের হাত কিন্তু ভিজছে না। এতে কিন্তু আমাদের হাত ফাটার সম্ভাবনা একেবারেই থাকবে না। আর এই দেখো এরকম আমি যে মগটা পরিষ্কার করছি, এভাবে তোমরা বাসনও কিন্তু পরিষ্কার করে নিতে পারো। যদি এই শীতকালে যদি হাতটা ফাটা থেকে বাঁচাতে চাও তাহলে এইভাবে বাসন পরিষ্কার করলে বাসনও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। বাস সবশেষে মোজাটা ভালো করে ধুয়ে মিলে দাও আর দেখো মগটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর বেসিনটাও দেখো, আর যে বেসিনের কলটা সেটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। কেউ কি বলবে এগুলো আমরা মোজা দিয়ে পরিষ্কার করেছি? সবই তো পরিষ্কার হলো, কিন্তু এই যে গ্যাস ওভেনের বার্নার তো আমরা পরিষ্কার করি মাঝে মাঝে, এই জন্যে তো বার্নারটা দেখো পুরো ক্লিন দেখাচ্ছে, কিন্তু বার্নারে এই জায়গাটা কিন্তু আমরা পরিষ্কার করতে একদমই ভুলে যাই। এই জায়গাটা পরিষ্কার করা মাথায় আসে না। তবে এই জায়গাটা কিন্তু অবশ্যই পরিষ্কার করো। যদি না পরিষ্কার করে থেকো কখনো, অবশ্যই পরিষ্কার করো। তো তার জন্য এরকম একটা নিয়ে নিচ্ছি ছোট পিলার। তো এই একটা ছোট পিলার নিয়ে তারপরে এই যে এইভাবে মানে পিলারের পেছন দিকটা দিয়ে মোজাটা এইভাবে পরিয়ে দিচ্ছি। পিলারের মধ্যে মোজাটা পরিয়ে দিয়ে
এবার এইটাকে এইভাবে ধরে তারপরে যদি আমরা পরিষ্কার করি, দেখো কত সুন্দর পরিষ্কার হবে। মানে এই জায়গাতে তো সব জিনিস ঢুকবে না, সেই জন্য এইভাবে যদি পরিষ্কার করো তাহলে দেখবে খুব ভালো পরিষ্কার হয়। আর বাড়ি থেকে দেখে মনে হবে নোংরা নাই, কিন্তু দেখো কত নোংরা বেরোচ্ছে। এই নোংরাগুলো কিন্তু আমরা ঠিক চোখে দেখতে পাই না, মানে অত ভেতরে তো দেখা যায় না। তবে এইভাবে যদি পরিষ্কার করো তাহলে কিন্তু দেখতেই পাবে যে কতটা নোংরা হয়েছে। আর এইভাবে না পরিষ্কার করলে তোমাদের গ্যাস কিন্তু মানে বছরে হয়তো 3-4 বার খারাপই হয়ে যেতে পারে। সেই জন্য এইভাবে যদি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিনও যদি পরিষ্কার করো তাহলে গ্যাসটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হবে না। এতে কি হবে, তোমাদের সময়ও বাঁচবে আর তার সঙ্গে সঙ্গে টাকাও কিন্তু বাঁচবে। রান্নাঘরে এই যে ওয়ালের মধ্যে যে টাইলসগুলো লাগানো থাকে তার ফাঁকেও কিন্তু অনেক তেলচিট বা নোংরা জমে থাকে। তো সেগুলো পরিষ্কার করার জন্য এরকম একটা চিরুনি নিয়ে নাও, আর চিরুনির মধ্যে সেই মোজাটাই আমি ভরে দিলাম। তো সেই মোজাটা চিরুনির মধ্যে দিয়ে তারপরে এইভাবে যদি একটু ঘষো তাহলে দেখবে যে তেলচিট বা নোংরাটা বসে আছে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো কিছুই করতে হবে না, সামান্য এইভাবে একটু ঘষে দাও, দেখো কতটা নোংরা বেরিয়ে আসছে। তো এভাবে একটু ঘষা দিলে দেখবে এই যে জয়েন্টের নোংরাগুলো সেগুলো বেরিয়ে আসবে। দেখো, তো এইভাবে কিন্তু ঘরের কোণা কোণা তোমরা পরিষ্কার রাখতে পারো যদি চাও আর কি। তো তার জন্যে খুব যে খরচা করতে হবে তাও না, সামান্য একটু মোজা দিয়ে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো এবার চলো ঘরের কোণা কোণা পরিষ্কার করার জন্য এই যে হ্যাঙ্গারের মধ্যে একটা মোজা পরিয়ে দিলাম। আর এরকম টেবিল বা তোমাদের বাড়িতে আলমারি বা ধরো শোকেস কিছু তো থাকবেই যার নিচে আমাদের হাত বা ঝাঁটা পৌঁছায় না, তো সেগুলো আমরা কিন্তু কখনোই পরিষ্কার করতে পারি না। তবে এইভাবে যদি একটা হ্যাঙ্গারের মধ্যে মোজা পরিয়ে দাও তাহলে দেখো কত নোংরা বেরিয়ে আসছে। তো এইভাবে যদি পরিষ্কার করো তাহলে ঘরের কোণা কোণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইসব জায়গা আমরা কিন্তু পরিষ্কারই একদমই করি না, কেননা এগুলো আমাদের সরাতে নড়াতেও কষ্ট হয়। হয়তো পুজোর সময় সবাই মিলে যখন ঘর পরিষ্কার করি তখন হয়তো একটু এদিকে সেদিকে সরিয়ে পরিষ্কার করি, কিন্তু এইটা যদি করো তাহলে আর কাউকে লাগবে না। একটা হ্যাঙ্গারের মধ্যে মোজা পরিয়ে এইভাবে যদি পরিষ্কার করো একাই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে, আর সময়ও কিন্তু খুব কম লাগবে। দেখো এইভাবে একটুখানি এদিক সেদিক করলে দেখো কতটা নোংরা বেরিয়ে আসছে। আর এইভাবে যদি আমরা ঘর পরিষ্কার করি তাহলে পুজোর টাইমে আমাদের খাটনি অনেক কম হবে, নোংরাই থাকবে না ঘরের মধ্যে। তো সেরকমভাবে আমাদের ঘর ঝাড়তেও হবে না আর পরিষ্কারও করতে হবে না। যেখানে আমাদের 5 ঘন্টা কাজ করতে লাগে সেখানে 1 ঘন্টাতেই কাজ হয়ে যাবে। তো আশা করছি আজকে সব টিপসগুলি তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্তই।